আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আনসার ভিডিপি কাজ করবে বলে জানিয়েছেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার দুপুরে কুমিল্লায় কৃষকের মাঝে ধানের চারা বিতরণে গিয়ে তিনি একথা বলেন। সদর দক্ষিণ উপজেলার লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে আনসার প্রধান বলেন, আকস্মিক বন্যায় কুমিল্লা ও ফেনী অঞ্চলের অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সকল গৃহহীনদের ঘর করে দেওয়া সহ শীঘ্রই ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহের উদ্যোগ গ্রহণ করবে। বন্যা কবলিতদের পুনর্বাসনেও কাজ করবে আনসার ভিডিপি। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার ও পরিচালক আশিস কুমার ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রাশেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, কৃষি কর্মকর্তা জুনাইদ কবির খান সহ অন্যান্যরা। পরে সদর দক্ষিণ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়। তো আমরা চেষ্টা করছি আমাদের তারুণ্যদীপ্ত যে আমাদের নতুন বিপ্লব হয়েছে পুরো দেশে, সেই তারুণ্য তরুণদেরকে আরো যেন এই প্রক্রিয়ার মধ্যে আপনাদের পাশে ওরা সবসময় যেন দাঁড়াতে পারে, সেই ধরনের একটা কাঠামোগত পদ্ধতিতে আমরা আনার চেষ্টা করতেছি, যাতে আমরা ভিডিপির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে আপনাদের পাশে আরো বেশি আর্থসামাজিক যে অঙ্গন, সেই অঙ্গনে ভূমিকা রাখতে পারে। আমাদের প্রশাসনের সবাই আছে যাদের সাথে আমরা খুব ক্লোজ কন্টাক্টে কাজ করছি, যাতে কিনা দেশের চলমান যে সংস্কার প্রক্রিয়া হচ্ছে, সেই সংস্কার প্রক্রিয়ার একটাই চাওয়া যে আমাদের ভোগান্তি দূর হওয়া, আমাদের বৈষম্য দূর হওয়া, আমাদের দুর্দশা দূর হওয়া।